যেখানে ভোরের আলোয় জেগে ওঠে এক নতুন স্বপ্ন, সেখানে আজ আঁধার নামছে বাস্তবতার নির্মম ছায়ায়। নতুন বাংলাদেশ, নতুন প্রত্যাশা, নতুন যাত্রা। কিন্তু এই যাত্রা পথে ছড়িয়ে পড়েছে এক অজানা ভয়, এক নির্মম সতর্কবার্তা। অর্থনীতির চাপে নুয়ে পড়া মানুষগুলো আজ নতুন করে মুখোমুখি হচ্ছে দারিদ্র্য নামক পুরনো শত্রুর। চাকরির বাজারে অস্থিরতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বৈশ্বিক সংকটের ছায়া সব মিলিয়ে তৈরি হচ্ছে এক জটিল বাস্তবতা। বিশেষজ্ঞরা বলছে, চলতি বছরে বাংলাদেশে দারিদ্র্য আরও বাড়তে পারে। প্রশ্ন জাগে, এটি কি কেবল একটি পরিসংখ্যার উত্থান, নাকি একটি জাতির স্বপ্নভঙ্গের আরেক অধ্যায়? বাংলাদেশের দারিদ্র্য শুধুমাত্র অর্থ ও সম্পদের অভাবে তৈরি হয়নি, বরং এর পেছনে কাজ করেছে স্বৈরাচার হাসিনার ব্যাপক দুর্নীতি ও তার নেতাদের লাগামহীন লুটপাট, যা দিনে দিনে জনগণের চোখে স্পষ্ট হয়েছে। এবছর বাংলাদেশে আরও ৩০ লাখ মানুষ অতি গরিব হবে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। অতি দরিদ্রের হার বেড়ে ৯.৩% হবে। শুধু অতি দরিদ্র হার নয়, জাতীয় দারিদ্র্য হারও বাড়বে বলে মনে করছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী অতি দারিদ্র্যের হার ৭.৭% বেড়ে ২০২৫ সালে ৯.৩% উঠবে। জাতীয় দারিদ্র্যের হার গত বছরে ছিল ২.৫%। ২০২৫ সালে তা বেড়ে ২২.৯% হবে। বিগত কয়েক দশকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্বব্যাপী প্রশংসিত হলেও সেই উন্নয়ন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারেনি। কারণ একটাই, সম্পদ যাদের হাতে যাওয়ার কথা ছিল তা চলে গেছে রাজনৈতিক প্রভাবশালীদের পকেটে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার কর্তৃক গৃহীত বহু উন্নয়ন প্রকল্প দুর্নীতির ফাঁদে পড়ে অর্থনীতির ভারসাম্য নষ্ট করেছে। হাজার কোটি টাকার প্রকল্পের পেছনে লুকিয়ে থাকে কমিশন বাণিজ্য, মনোপলি কন্ট্রাক্টিং ও ঘনিষ্ঠদের অর্থ পাচার। ফলে দেশব্যাপী অসমতা বেড়েছে এবং দারিদ্র্য রেখার নিচে আটকে পড়েছে কোটি কোটি মানুষ। টিআইবি এর তথ্য অনুযায়ী শুধুমাত্র সরকারি কেনাকাটায় প্রতি বছর হাজার কোটি টাকা গায়েব হয়ে যায় দুর্নীতির কারণে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বরাদ্দকৃত অর্থ জনগণের কাছে পৌঁছায় না, বরং মাঝপথেই চলে যায় রাজনৈতিক দুষ্টচক্রের হাতে। দুর্নীতির লাগাম টেনে ধরা, রাষ্ট্রীয় স্বচ্ছতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থার প্রচলন ছাড়া এই সংকট থেকে মুক্তির পথ নেই। বাংলাদেশের উন্নয়ন তখনই অর্থবহ হবে যখন সেটি শুধুমাত্র অঙ্কের খাতায় নয়, মানুষের জীবনমানেও প্রতিফলিত হবে।